নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে 2024 আইপিএল এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স টিমের এমআই টিমের পারফেক্ট প্লেইং 11 কেমন হবে, শক্তিশালী প্লেইং 11 কেমন হবে। যদিও বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্লেইং 11 কেমন হবে 2024 আইপিএল এ এটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছিলাম, তবে সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম অকশন হবার আগে এবং অকশনে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অনেক ইম্পর্টেন্ট প্লেয়ারকে কিনেছে, যেখানে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার জিলান কটজিকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিনেছে। এছাড়াও দিলশান মাদুসাঙ্কা, মোহাম্মদ নাবির মতো ইম্পর্টেন্ট প্লেয়ারও মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের স্কোয়াডে অ্যাড করেছে এই অকশনে, এবং এই সব প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স টিমে অ্যাড হওয়ার কারণে এই টিমটি আরও ব্যালেন্স কিন্তু দেখাচ্ছে, আরও শক্তিশালী দেখাচ্ছে। এবং আজকের এই ভিডিওতে প্রেডিক্ট করে জানানোর চেষ্টা করব যে এবছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে চলেছে। তো এখানে সবার প্রথমে ওপেনিং জুটির কথা বললে এখানে তোমরা সকলেই জানো রোহিত শর্মা এবং ঈশান কিষান এই দুজন প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে ওপেনিং করবে এবং 3 নম্বরে খেলবে সূর্যা কুমার যাদব, 4 নম্বরে খেলবে তিলক বর্মা, 5 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া। যদিও এখানে তিলক বর্মা হার্দিক পান্ডিয়ার মধ্যে পজিশন চেঞ্জ হতে পারে এখানে তিলক বর্মা নিচের দিকে মানে 5 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারে, হার্দিক পান্ডিয়া এখানে 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে পারে। যেখানে আমরা দেখেছি গুজরাট টাইটান্স টিমের হয়ে হার্দিক পান্ডিয়া 2 বছর 4 নম্বর পজিশনেই ব্যাটিং করছিল। তো এবার দেখার বিষয় থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কামব্যাক করে হার্দিক পান্ডিয়া কত নম্বর পজিশনে ব্যাটিং করে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে যতদিন হার্দিক পান্ডিয়া খেলেছে ততদিন হার্দিক পান্ডিয়া 5 নম্বর বা 6 নম্বর পজিশনেই ব্যাটিং করেছে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে 6 নম্বর পজিশনে খেলতে পারে টিম ডেভিড। এবং 7 নম্বর পজিশনের কথা বললে এখানে রোমারিও সেফার্টকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ট্রেডের মাধ্যমে দলে নিয়েছিল এবং অকশনে তারা মোহাম্মদ নাবিকে নিয়েছে। তো 7 নম্বর পজিশনে মোহাম্মদ নাবি না হলে রোমারিও সেফার্ট, এই দুজনের মধ্যে যে কোনো একজনেই 7 নম্বর পজিশনে খেলতে পারে। এবং এরপরে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বোলিং লাইন আপের কথা বললে এখানে 8 নম্বর পজিশনে খেলতে পারে পীয়ূষ চাওলা, যেখানে 2023 আইপিএলে পীয়ূষ চাওলা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো এখানে 8 নম্বর পজিশনে পীয়ূষ চাওলা খেলবে, এটা একদমই কনফার্ম। এছাড়াও জাসপ্রীত বুমরাও চোট সারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে কামব্যাক করতে চলেছে, যেখানে চোটের কারণে জাসপ্রীত বুমরা 2023 আইপিএল মিস করেছে, তবে এই আইপিএলে জাসপ্রীত বুমরা অ্যাভেলেবেল থাকছে। এবং 10 নম্বর পজিশনে এখানে খেলবে গিলন কটজি, এবং 11 নম্বর পজিশনে এখানে জেসন বেরেন্ডফ না হলে দিলশান মাদুসাঙ্কা, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম খেলাতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই দুজনের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কাকে খেলায়। যদিও এখানে আকাশ মাদওয়ালকেও খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম, যদি মুম্বাই ইন্ডিয়ান্স টিম চায় 3 জন বিদেশি প্লেয়ার নিয়ে খেলবে তাহলে এখানে জেসন বেরেন্ডফ বা দিলশান মাদুসাঙ্কার জায়গায় এখানে আকাশ মাদওয়ালকেও খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবার দেখার বিষয় থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কি সিদ্ধান্ত নেয়। এবং সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম নেহাল ওয়াদিরাকে খেলাতে পারে। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথম যখন ব্যাটিং করবে তখন নেহাল ওয়াদিরা প্লেইং 11-এ খেলবে এবং পীয়ূষ চাওলা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে খেলবে। এবং যখন মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্রথমে বোলিং হবে তখন পীয়ূষ চাওলা প্লেইং 11-এ খেলবে এবং নেহাল ওয়াদিরা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে খেলবে। তো বন্ধুরা আমার মতে এটাই হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্রবাবলি প্লেইং 11, শক্তিশালী প্লেইং 11 এবারের এই আইপিএল এর জন্য। এবং তোমাদের মতে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের প্লেইং 11 কেমন হতে পারে, শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে, অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।